মুর্শিদাবাদ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 4টি দেশি পিস্তল উদ্ধার হয়েছে, 8টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে এবং 130 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত জলঙ্গির বাসিন্দা সোহান রেজা। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীবের কাছ থেকে আরো বিস্তারিত জানবো। রাজীব, কি জানতে পারছো এই ঘটনায়? পুলিশ কি বলছে? গতকাল রাতে বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই যুবক অপেক্ষা করছিল, তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে বলে পুলিশের প্রাথমিক অনুমান, এবং গোপন সূত্রে খবর পেয়ে তাকে পুলিশ বেশ কিছুক্ষণ থেকে তাকে অনুসরণ করছিল এবং তারপরে তাকে চেজ করাতেই তার কাছ থেকে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এবং তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাকে কোর্টে তুলে 7 দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে। এর সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছেন এবং এই যে অস্ত্র চোরাচালানকারী হিসাবে তার পূর্ব কোনো অভিজ্ঞতা রয়েছে নাকি, এবং যেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, মাদকসহ একাধিক দুষ্কৃতিমূলক কাজকর্মের দায়ে এর আগেও কিন্তু এই যুবক গ্রেপ্তার হয়েছিলেন। ফলে তার একটা দুষ্কৃতির যে ব্যাকগ্রাউন্ড সেটা রয়েছে এবং এর সঙ্গে এই অস্ত্র চোরাচালানের সঙ্গে আরও বেশ কিছুজন জড়িত থাকতে বলে পুলিশের অনুমান, এবং তাকে হেফাজতে নিয়ে তাদের খোঁজে তল্লাশি চালানো হবে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ রাজীব। ভুয়ো নথি দেখিয়ে সিম কার্ড, দেশ জুড়ে প্রতারণার জাল। কলকাতা থেকে গ্রেপ্তার প্রতারণা চক্রের চাই। এক দম্পতি সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাগুইআটির একটি আবাসনে থাকেন অনির্বাণ সাহা এবং তাঁর স্ত্রী দেবলীনা চক্রবর্তী, এবং এই কাণ্ডে বেলেঘাটা এবং রামপুরহাট থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, অনির্বাণ সাহা এবং তাঁর স্ত্রী দেবলীনা চক্রবর্তী যারা ভুয়ো নথির মাধ্যমে সিম কার্ড বিক্রি করতেন, দেশের কোথায় কোথায় তারা এই সিম কার্ড বিক্রি করেছেন, কিভাবে প্রতারণার জাল তারা বিস্তৃত করেছিল? দেখো, এখনো পর্যন্ত প্রথমে যেটা জানাই যে লালবাজারের তরফ থেকে সাইবার ক্রাইম শাখা তারা 24 তারিখ বাগুইহাটির সমর দে সরণি বাগুইহাটি থানা এলাকা, সেখানে একটা বাড়িতে তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকে অনির্বাণ সাহা এবং দেবলীনা চক্রবর্তী বলে 2 জনকে পুলিশ আধিকারিকরা ইন্টারসেপ্ট করেন। বাড়ির ভেতরের যে ঘর, সেই ঘরের মধ্যে বসে এই ফেক সিম কার্ডস তৈরির যে চক্র, সেটা কিন্তু চালাতেন এই অনির্বাণ সাহা এবং দেবলীনা চক্রবর্তী। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এখনো পর্যন্ত তাদের কাছ থেকে হিউজ সিজার হয়েছে 8খানা মোবাইল ফোন, 5টা বায়োমেট্রিক অথেন্টিকেশন মেশিন, এছাড়াও 237খানা সিম কার্ড, যেগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাইবার ক্রাইমের জন্য পাঠানো হয় এই ফেক সিম কার্ডগুলো। কলকাতা পুলিশের তরফ থেকে এরপর বেলেঘাটাতে আরেকটা তল্লাশি অভিযান চালানো হয় এদের স্টেটমেন্ট পার্সিউ করে, এবং সেখান থেকেও আরেকজনকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করে। তার নাম শোভন দেবনাথ। এই শোভন মূলত এই অনির্বাণ এবং দেবলীনা এদের 2 জনকে হেল্প করতো ফেক সিম কার্ড তৈরিতে। এখনো পর্যন্ত লালবাজারের অফিসিয়ালসরা বলছেন যে এটা যে সিম কার্ড সিজারের যে র্যাকেট, সেখানে এই গ্রেফতারিটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কারণেই তাৎপর্যপূর্ণ তারা বলছেন যে এই যে যারা এই ফেক সিম কার্ড বানাতেন, সেই ইনফরমেশন কিন্তু লালবাজারের কাছে আসে এবং সেখানে বলা হয় যে এই ফেক সিম কার্ড সব থেকে বেশি যে প্রোভাইড করা হয়, তার হাইয়েস্ট প্রোভাইডার হিসাবে রয়েছেন এই দেবলীনা চক্রবর্তী। অর্থাৎ সে কিন্তু এই ফেক সিম কার্ড সারা দেশে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে। এবার কি উদ্দেশ্যে সাপ্লাই করে? উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে সাইবার ফ্রড এবং ব্যাংক ফ্রড। এই ব্যাংক ফ্রড এবং সাইবার ফ্রডের যে স্ক্যামার রয়েছেন, সেই স্ক্যামারদেরকে ফেক সিম সাপ্লাইয়ের অন্যতম চক্রী হচ্ছেন দেবলীনা এবং অনির্বাণ। তাদেরকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম তারা অ্যারেস্ট করেছে। আরও একজনকে অ্যারেস্ট করা হয়েছে। এই চক্রের সাথে আর কেউ আছে কিনা সেটা এদেরকে ইন্টারোগেট করে পুলিশ আধিকারিকরা দেখছেন, এবং মোডাস অপারেন্ডি অর্থাৎ কীভাবে এই ক্রাইমটা সংগঠিত হতো, সেটার মধ্যেও নতুনত্ব কী কী এসেছে সেটাও তাদেরকে এক্সামিন করে জানার চেষ্টা চলছে।